আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শীতের আমেজ শুরু হলেও রাজধানীর কাঁচা বাজারে সেই শীতলতার ছোঁয়া নেই। সবজির দাম কিছুটা চড়া, পেঁয়াজের দাম এখনও 100 টাকার উপরে, তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার। রাজধানীর কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে ঢু মারতেই দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মূলা, শালগমে পূর্ণ দোকান। তবে শীতের সবজির সরবরাহ বাড়লেও দামের অস্বস্তি ক্রেতাদের মুখে। বেশি আছে, একটু না, বেশ ভালোই বেশি আছে। এখন এই সময় আসলে কমার কথা, তবে শীতের সবজিগুলো ঢুকতেছে, তো আশা করি 2-1 দিনের মধ্যে কমবে। কিছুদিন আগে সিম নিছি আমরা 120 টাকা কেজি, এখন আমরা 70 টাকা 80 টাকা হলে পাইতাছি। একটু বেশি, তবে এখনো তো ডিসেম্বর আসে নাই, ডিসেম্বরে কমে যাবে। শিগগিরই দাম কমার কোনো ইঙ্গিত মেলেনি বিক্রেতাদের কাছে। বাঁধাকপি এসে 40 টাকা পিস, বড় বড় পিস। আর ফুলকপি যেটা একবার সবচেয়ে বড় ওটা 50 টাকা, একটু ছোট ওটা 40, আর সবচেয়ে ছোট যেটা ওটা 35-30 এরকম বিক্রি হচ্ছে। আশা করি শীতে আরও কমবে। পেঁপে 30 টাকা, লাউ বেশি 50-40, মূলা 30, জালি কুমড়া 50, মিষ্টি কুমড়া কেজি 40। আলু ছিল কালকে 150, আজকে 120 টাকা। বেগুন ছিল কালকে 120, এখন আজকে বেগুন 80 থেকে 90 টাকা। সিম ছিল কালকে 120 টাকা, আজকে 80 টাকা কেজি। পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। দাম কমেছে আদা রসুনের। রসুন 70 টাকা পেঁয়াজ হয়েছে, 120 টাকা বেশি, অনেক 110 টাকা বেচা লাগতেছে। অনেক দাম বাড়া, পেঁয়াজের দামটা বাড়া, রসুনের দাম কম, আদার দামও কম আছে। সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম, এমনটাই দাবি বিক্রেতার। তবে ভিন্ন মত ক্রেতার। মাছের দাম কেজিতে 20-30 টাকা করে কম। বাজারে কোনো মানুষই আসে না। এই শুক্রবারে দিয়া কুরবানি গাম ছুটে যায়, কথা কওয়ার সময় থাকে না। চিংড়ি মাছ আমি 650 বা 700 করে কিনি, আজকে 750 করে কিনতে হয়েছে। তারপরে ভেটকি মাছটা এক্সপেক্টেড ছিল যে 700 টাকায় পাবো, 750 টাকা কিনতে হয়েছে। সো এরকম একটু বেশি মনে হচ্ছে। গত মাসে যেগুলো কিনছি আমরা, বলছে মাছ একটু দাম বেশি, সব মাছই 20 টাকা 30 টাকা করে বেশি। বাজারে নতুন চাল আসতে শুরু করায় দাম কিছুটা স্থিতিশীল, আটার দামেও আসেনি পরিবর্তন। কাটা পড়ছে, এই 15-20 দিনের মধ্যে বাজার ঢুকবে, দাম আমার মনে হয় যে আরো কিছু কমবে। পুরাতন চালগুলার দাম একই আছে, তো মোটা চাল আর ওই যে বিয়ার 28 চাল এগুলা কিছুটা বাজার কমের মধ্যে আছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 105, এখন 115 টাকা কেজিতে, 5 টাকা বেশি। কারওয়ান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধ শিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই আগ্রহ এসেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার ভাইস প্রেসিডেন্ট ইয়াং দংনিং এ আগ্রহের কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মা জুন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ উৎপাদন কারখানা স্থানান্তরে চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেন। তিনি বলেন, দেশের বিপুল তরুণ কর্মশক্তি ও বন্ধ রাষ্ট্র পাটগুলো যৌথ উদ্যোগে ব্যবহারের বড় সুযোগ তৈরি করেছে। মাচাং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন বান্দরবানের চাষিরা। একসময় নিজেদের প্রয়োজনে ক্ষুদ্র পরিসরে সবজি চাষ করতেন তারা, কিন্তু এখন তা বাণিজ্যিকভাবে করছেন পাহাড়ের কৃষকরা। মাচাং পদ্ধতিতে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এই পদ্ধতির চাষ। পাহাড়ের ঢালুতে চাষ হচ্ছে নানান ধরনের সবজি। এর মধ্যে বরবটি, লাউ, কুমড়া, করলা, শসা, শিম অন্যতম। মাচাং পদ্ধতিতে চাষ করা হচ্ছে এসব সবজি। একসময় নিজেদের প্রয়োজন মেটাতে ছোট পরিসরে সবজি চাষ করতেন পাহাড়ি জনপদের মানুষ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি জমি কমে যাওয়ায় বাধ্য হয়ে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন এনেছেন তারা। এখানে যেটা হয় সেটা আমরা নিয়ে যাই, এটা একটা আলাদা একটু চাহিদা বেশি, কেননা এখন আমরা জনসংখ্যা বাড়ি হয়ে গেছে, কিন্তু মাটিতে বাড়ায় নাই। আবহাওয়া অনুকূলে থাকলে আর সঠিক পরিচর্যায় ভালো ফলন হয় বলে জানান চাষিরা। এছাড়া পাহাড় ধস রোধে ভূমিকা রাখছে এই পদ্ধতির চাষাবাদ। পাহাড়ের ঢালুতে মিষ্টি কুমড়া চাষ হয়, আবার মারফা চাষ হয়, শসা চাষ হয়। আড়াই কানে বরবটি খেতি করিয়ে
কিন্তু দাম কম, ক্যাশ ফাঁসের দাম কমে না। 4200 হেক্টর জমিতে এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদন লক্ষ্য ৭৬,৮৬০ মেট্রিক টন। যদি সবজি চাষ করা হয় তাহলে উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বান্দরবানের বিভিন্ন পয়েন্টে, বান্দরবান সহ সারা দেশে যদি এটা করা হয় তাহলে আমাদের দেশের সবজি উৎপাদন বাড়বে এবং কৃষকরা লাভবান হবে। পাহাড়ে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। দ্বিগুণ থেকে তিনগুণ লাভে এসব সবজি বিক্রি করছেন তারা। শুধু শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। দিনাজপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ, শসা সহ নানা জাতের শীতকালীন সবজি। ভালো ফলন পেতে সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আগে এক মৌসুমে সীমিত আয় ছিল, বর্তমানে ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় আয় বেড়েছে কয়েক গুণ। জমি থেকেই সবজি কিনে নিচ্ছেন পাইকাররা। দাম পাইলে লাভ হয়। যদি 50 টাকা 60 টাকা বেচা যায়, মনে করেন যে এই 12 শতক মাটির মনে করেন যে 50-60 ফলন দিছে, দামও বেশ ভালো পাইছি। আর এখন ভেন্ডি আবাদ করেছিলাম, ভেন্ডিও ভালো পয়সা পাইছি। সেপ্টেম্বর অক্টোবরে যদি বৃষ্টি হয় তাহলে এই সবজিটা আবাদটা মাইর হয়ে যায়। যদি বৃষ্টিটা না হয় তাহলে আবাদ ভালো হয় এবং এই এলাকার কৃষকরা লাভবান হয়। আমরা বর্তমানে করলা, তারপর শিম, বাইগন এগুলো লাগাইছি। বর্তমানে বাজার অনেক, এ পর্যন্ত আমরা প্রায় 30,000 টাকার করলা বেচছি। বীরগঞ্জের 25 মাইল ও প্রাণনগর এলাকা থেকে প্রতিদিন সবজি বোঝাই 10 থেকে 15টি ট্রাক যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বীরগঞ্জ উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে এবার শীতকালীন সবজির আবাদ হয়েছে। বিশেষ করে সিম কিন্তু 200 টাকা কেজি, ফুলকপি 100 টাকা কেজি। কৃষকরা একটু খরচ বেশি হলেও অধিক লাভ, এজন্যই তারা কিন্তু এই আগাম সবজি চাষের দিকে ঝুঁকছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা সবজি চাষিদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বলে জানান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।